তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আজকে আমার এই ভিডিওটা পুরোটাই থাকছে ঈদের বিশেষ খুশির মুহূর্তগুলোকে ঘিরে। রীতিমতো সব কাজে লেট করে আজকেও আমার লেট হয়ে গেছে। আমাদের জামাত ছিল 7:30টায়, আমি ঠিক শেষ মুহূর্তে যা পৌঁছাইছি মাঠে। আমি বাসা থেকে বের হয়ে দেখি জামাতের আর বাকি হচ্ছে 10 মিনিট। তো আমি তাড়াহুড়ো করে একটা রিক্সা নিয়ে দ্রুত চলে যাই মাঠে নামাজ পড়ার উদ্দেশ্যে। তো মাঠে যাই দেখি সবাই আমার জন্য দাঁড়ায় আছে। তো আল্লাহর অশেষ রহমতে আমরা ঈদুল ফিতরের জামাত আদায় করলাম। নামাজ শেষ করে আমরা খুশি ভাগাভাগি করতেছিলাম। এটি হচ্ছে ঈদের একটা আনন্দ। ঈদের নামাজের পরের মুহূর্তটা একটু স্পেশাল, কারণ সবাই ঈদের দিন আমরা একত্রিত হয়ে একসাথে অনেকদিন পরে দেখা হয় সবার একসাথে। সবার সাথে দেখা করে চলে গেলাম আমার এক বড় ভাইয়ের কাছে সালামি নেওয়ার উদ্দেশ্যে। এখানে সালামি ব্যবসা চালাইতেছিলাম আমরা, কিন্তু এখানে আমরা ফেল করছি কারণ বড় হয়ে গেছি। সালামি আগের মতো আর আমরা পাই না। বয়সের সাথে সাথে সবকিছু বদলায় যায়। আগে যেমন অনেক সালামি পাইতাম, বাট এখন দেখা যায় কি অনেক বেশি সালামি দিতে হয়। বড় ছোট সবাইকে আমি সালামি দিই। সালামি ব্যবসার প্রথম অ্যাটেম্পটে ফেল হয়ে আমরা মাঠের থেকে বাইরে দিয়েছিলাম, কিন্তু বের হওয়ার সময় মামার আইসক্রিম বানানো দেখে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। তো আমরা দেরি না করে ভুবনের মাথায় সুন্দর করে একটা টুপি বসাই দিলাম। আইসক্রিম খেয়ে বাসায় ফিরতে না ফিরতে এলাকার সব ছোট ভাইরা আমাকে ধরে সুন্দর করে একটা টুপি বসাই দিল আমার মাথায়। প্রতি বছর ঈদের প্রথম প্রহরে এলাকার সব ছোট ভাইরা আমার কাছে আসে সালামি নিতে, কারণ এগুলো আমার সবচেয়ে কাছের ছোট ভাই বলতে পারেন। বিগত অনেক বছর ধরে ঈদের প্রথম সালামিটা আমি ওদেরকে দিয়ে শুরু করি। তো এক এক করে আমি সবাইকে সালামি দিতেছিলাম, এন্ড ওরা ওদের আরো বন্ধু বান্ধবকে ডাকতেছিল যে ভাই সালামি দিতেছে, আয় আয় নিয়ে যা। তো এখানে বলতে পারেন আমি বড় সড়ো একটা টুপি খেয়ে গেছি, অনেক বড় চুনা লেগে গেছে, অনেকজনকে সালামি দিতে হয়েছে এখানে আমার। কিন্তু সত্যি বলতে সালামি পাওয়াটা যতটা আনন্দের, সালামি দেওয়াটাও তার থেকে বেশি আনন্দের আমার কাছে লাগে। অ্যাটলিস্ট কার কাছে কেমন লাগে আমি জানি না, আমি অনেক আনন্দ পাই সালামি দিতে। তো এখানে যেহেতু ভালো একটা লস হয়ে গেল, এখন আমার নিজের ব্যবসার দিকে ফোকাস করতে হবে, তাই আমি চলে গেলাম নানু বাসায়। আমার নানু বাসা আমার এলাকায় হওয়াতে অনেক বছর ধরে চলে আসতেছে এই নিয়ম। ঈদের দিন প্রথম খাবার আমি আমার নানু বাসায় খাই, নাস্তাটা আর কি আমার নানু বাসায় করি। তো নানু বাসায় ঢুকার সাথে সাথে প্রত্যেক বছর প্রথমে আমাকে দুধ সেমাই ধরায় দেয়, কারণ দুধ সেমাই আমার অনেক পছন্দের। তো সেমাই খেতে খেতে আমার বড় খালা এসে আমাকে 500 টাকা সালামি ধরায় দিল। এন্ড এর পরে বাকি দুই খালাও আমাকে 500 500 1000 টাকা দিয়েছেন। আমার ছোট মামি আমাকে আরো 500 টাকা দিয়েছে, বড় মামি দিয়েছে 200 টাকা। তো আমি নানু বাসা থেকে টোটাল 2200 টাকার মতো সালামি পাইছি। একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমি চলে যাই আমার আরেকটা পরিবারের কাছে, যাদের ছাড়া আমি পুরোই অচল। তো সাথে যে একে একে সবাইকে সিরিয়ালে দাঁড়া করালাম, কারণ সবাইকে সালামি দিবে এখন আমি। শুরুতে সব বড়দেরকে একত্রিত করলাম, একত্রিত করে সবাইকে একে একে সালামি দিলাম। এখানে দেখেন আমার বন্ধু ভুবন সালামি পেয়ে অনেক খুশি আমার থেকে। প্রত্যেক বছরই ওরা সবাই আমার থেকে সালামি নেয়, আলহামদুলিল্লাহ। এটাতে আমি অনেক অন্যরকম একটা আনন্দ পাই। এন্ড প্রতিবার সবাইকে আমি নতুন কচকচা নোট দেওয়ার চেষ্টা করি, কারণ নতুন কচকচা নোট দেওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। এই বছর নতুন নোট সংগ্রহ করতে একটু ভেজাল পোহাইতে হয়েছে, কারণ নতুন নোট এবার ব্যাংকের থেকে ছাড়েনি ঈদ উপলক্ষে। তো বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আমাদের নতুন নোটগুলো সংগ্রহ করতে হয়েছে। কিন্তু আপন মানুষের এই খুশির কাছে কষ্ট কোনো কিছুই না। আমি তাদের জন্য সারা জীবনে কষ্ট পোহাইতে রাজি আছি। সকল কষ্টের বিনিময়ে আমি চাই আমার কাছে সব মানুষগুলো ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় আল্লাহদের ভালো রাখুক, এরই দোয়া করি সবসময়। সবাইকে প্রত্যেকবার আমি আমার সাধ্য মতো সালামি দেওয়ার চেষ্টা করি, কিন্তু দুই একজনকে আমার সাধ্যের বাইরে যায় সালামি দিতে হয়। ওইটার মধ্যে একজন হচ্ছে অটো। শুধু অটোর কথা বললে হবে না, সাথে মাহিরও আছে। মাহির তো পারলে প্রত্যেক দিন একবার করে সালামি নেই, 3 দিন 3 বার সালামি নেয়। তো সাথে সবার সাথে সাক্ষাৎ করে আমি বাসায় চলে আসি। বাসায় চলে এসে দেখি আমার ফেভারিট রোস্ট রান্না করা হয়েছে ঈদে। আমার এই খাবারটা সবচেয়ে বেশি ভালো লাগে। শুধু ঈদেই না, সারা বছর এই খাবারটা আমার অনেক পছন্দ। রোস্ট এন্ড সাদা পোলাও আমার খুবই ফেভারিট। রাতের ডিনার শেষ করার পরে এখন আসলে আমার বাড়ির মানুষদের সালামি দেওয়ার পালা। তো একে একে আমার মা খালা সবাইকে সালামি দিলাম। আল্লাহর রহমতে প্রত্যেক বছরই আমার মা খালা চাচা মামা সবাইকে সালামি দেই আমি। এখন আপনারা দেখবেন আমার খাওয়া সবচেয়ে বড় টুপি। দীর্ঘ অনেক বছর পর লন্ডন থেকে আমার বড় বোন আসে ঈদ করতে আমাদের সাথে, তাই বলে ওর সালামির অঙ্কটাও ছিল বড়। ঈদের দিন রাত্রে আমি ঘুম দিয়েছেন, পরের দিন রাত্রে উঠছি একবারে। সারা বছর যেহেতু ব্যস্ত সময়ের মাঝখান দিয়ে যাই, তো ঈদের ছুটিটা আমি ঘুমাই পার করি। ঘুম থেকে উঠে দেখি এক গাদা মিস করলেন, সবাই আমার জন্য ওয়েট করতে করতে চলে গেছে হারফিতে। আমিও দেরি না করে দ্রুত রেডি হয়ে চলে গেলাম হারফিতে, কারণ ঈদের দ্বিতীয় দিন আমাদের এই সেজ পরিবারের ঈদ ডিনারটা ম্যান্ডেটরি। এটা প্রত্যেক বছরই আমরা করে থাকি। ঈদের ছুটিতে তেমন কোনো জায়গায় যাওয়া হয় না, তাই বলে আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে আমরা চলে যাই। হারফির সুযোগটা পাইলে আমি কখনো মিস করি না, কারণ হারফির অ্যাঙ্গাস বার্গারটা আমার ফেভারিট। খাওয়া দাওয়া শেষ করে আমার দুই ভাবিকে সালামি দেওয়া বাকি ছিল, তো আমি তাদের কাছে চলে গেলাম সালামি দিতে। তো এখানে দেখেন অ্যানি ভাবি আমার সাথে মজা নিতেছিল, বলছিল আরো লাগবে আরো লাগবে। তারপর চলে গেলাম আমাদের কেলকি ভাবির কাছে। কেলকি ভাবি বলতে হচ্ছে আপিয়া ভাবি, আমাদের রাফিদ হক সোয়াদের মিসেস। উনিও সালামি পেয়ে বেশ খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। তো সবার খুশি দেখে আমিও খুশি। তো শুরুতেই যেমনটা বলছিলাম যে আমার ভাই মাহির ঈদের 3 দিনই সালামি নেয় আমার থেকে। এখানে দেখেন আমার পিছে পিছে ঘুরঘুর করতে সালামির জন্য। খাবার দাবার শেষ করে সবাইকে সালামি টালামি দিয়ে বাসায় ফিরার টাইমে দেখি নাজিরাবাদের আজকে ঈদের দিনও জাম। এই জায়গাটা ঈদের দিনও জাম পড়ে। তো জাম ঠেলে চলে আসলাম আমরা এলাকায়। এলাকায় এসে ঢুকে পড়লাম আমাদের এলাকার সবচেয়ে প্রিমিয়াম স্টোর। এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে প্রিমিয়াম স্টোর। এখানে সব বিদেশি জিনিসপত্র বিক্রি করে। এখানে আসার মূল কারণ হচ্ছে আমাদের আদরের ভাবি আমাদের সবাইকে চকলেট খাওয়াবে, এর জন্য আমরা আসছি এই দোকানে। এখানে রাফিদকে দেখেন ও মনে করেছিল বিল ওর দিতে হবে, তাই ওর ফাটতেছিল। বাট যখন ভাবি বলছে যে না ভাবি ট্রিট, তখন ওর মনে একটু শান্তি পাইছো। আলহামদুলিল্লাহ এমন ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করে আমাদের ঈদ কাটে। এন্ড এবার আমার ঈদের খুশিটা দ্বিগুণ হয়ে গেছে, কারণ এবার অনেক বছর পর আমার বড় বোন আসছে আমাদের সাথে ঈদ করতে। দীর্ঘ অনেকগুলো ঈদ আমরা একসাথে করতে পারিনি, প্রায় 6-7টা ঈদ। ওকে অনেক মিস করছি আমরা। ওকে ছাড়া ঈদে পুরো ঘরটা খালি খালি লাগতো। আল্লাহর অশেষ রহমতে এবার আমরা পুরো পরিবার একসাথে ঈদ করতে পারছি, এর জন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। তো আপনাদের তো বলতে ভুলে গেছিলাম, আমার বড় বোনের থেকে আমি 1000 টাকা সালামি পাইছি। তো টোটাল আমি 3200 টাকা সালামি পাইছি। আমার 3 খালার থেকে 1500, আমার ছোট মামি দিছে 500, এন্ড বড় মামি দিছে 200, এন্ড আমার বড় বোন দিছে 1000। এই ছিল 3200 টাকা। বাট এর থেকে 3-4 গুণ বেশি আমার সালামি দিতে হয়েছে। এটাতে আমার কোনো আফসোস নেই, বরঞ্চ আমি অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ। এবারের ঈদটা আমার সবসময় মনে থাকবে। আমার ঈদের সালামি ব্যবসায় তো পুরো লাল বাতি চলে গেছে। বাট আপনাদের ঈদ কেমন গেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা পছন্দ হলে বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখা হবে আবার, টাটা।